আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা আলোচনা করব গার্মেন্টস কোয়ালিটি টেকনিক অ্যান্ড টুলসগুলো রয়েছে। তো গার্মেন্টস কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য আমাদের যে টুলসগুলো আমরা ব্যবহার করে থাকি, তো আমরা অনেকেই জানি না গার্মেন্টস টুলসগুলো কি। তো আজকে আমরা এই গার্মেন্টস টুলসগুলো কি কি এ টু জেড আমরা আলোচনা করব। তো আমরা যারা কোয়ালিটি কন্ট্রোলার, কোয়ালিটি ম্যানেজার রয়েছি, তো আমাদের কিন্তু এগুলো বিষয়ে জানা দরকার। অবশ্যই আমাদের প্রোডাকশন স্টেজে আমাদের কী কী প্রবলেমগুলো হচ্ছে এবং কীভাবে কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে পারি। তো সেই জন্য আমাদের এই কোয়ালিটি যে 7QC টুলস রয়েছে, এই টুলসগুলো সম্পর্কে আমাদের ভালো এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে কিন্তু আমরা এই টুলসগুলো আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো, আর এগুলো যদি আমরা এস্টাবলিশ করতে পারি তাহলে কিন্তু আমরা কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করতে পারবো। তো এই 7QC যে টুলসের যে মেথডগুলো রয়েছে, যে মেথড ডায়াগ্রাম রয়েছে, স্টার্টার ডায়াগ্রাম রয়েছে, ফিশবোন ডায়াগ্রাম রয়েছে, এই সমস্ত ডায়াগ্রাম যদি আমরা মেনটেন করি বা কন্ট্রোল করি তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি কিন্তু আরও ইমপ্রুভমেন্ট হবে। তো চলুন আমরা এই ডায়াগ্রাম সম্পর্কগুলো আমরা জেনে নিই, আর টুলসগুলো কী কী ব্যবহার করব, কীভাবে আমরা ইমপ্লিমেন্ট করব। তো চলুন আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা থাকবে। তো আশা করি আপনার সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন। এছাড়া যারা ইন্টারভিউ দেবেন, এই 7QC টুলসের উপর বিভিন্ন রকম কোশ্চেন করা হয়ে থাকে। তো আপনারা কিন্তু এই কোশ্চেনগুলো আপনি অ্যান্সার করতে পারেন না, বা এই বিভিন্ন রকম টুলস একে আপনাদেরকে বলা হয় যে টুলসটা কি বা নাম কি, এগুলো কিন্তু আমরা ফিশবোন ডায়াগ্রাম এগুলো দেখে কিন্তু আমরা বলতে পারি না। তো সুতরাং যদি আপনারা আজকে এই সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন তাহলে আপনারা সহজ হবে এবং প্রশ্নগুলো সহজে আপনারা অ্যান্সার করতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই ভিডিওটি। সকলে জানি যে গার্মেন্টস কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য 7QC টুলস রয়েছে। আর 7QC টুলস গুলো কি, আর কি কি টুলস ব্যবহার করলে গার্মেন্টস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করা যায়, আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা আমরা করব। তো প্রথমে যেটা আলোচনা করব, চেক শিট বা ট্যালি শিট বলে থাকি আমরা। আর এখানে আমি ইংলিশেও লিখেছি এবং বাংলাতে আমি কনভার্ট করেছি। তো এখানে যেটা ইংলিশে বলা হয়েছে, দ্য চেক শিট often referred to as a tally sheet is a fundamental data collection tool in quality management. Its simplicity lies its power in capturing, organizing, and analyzing data which is for any process improvement initiative. অর্থাৎ এখানে চেক শিট প্রায়শই একটি ট্যালি শিট হিসাবে উল্লেখ করা হয়। এটি মান ব্যবস্থাপনার একটি মৌলিক তত্ত্ব সংগ্রহের সরঞ্জাম। এর সরলতা ডেটা ক্যাপচার, সংগঠিত এবং বিশ্লেষণে এর শক্তিকে বিশ্বাস করে, যা যে কোনো প্রক্রিয়া উন্নতি উদ্যোগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আচ্ছা, নেক্সট যেটা আলোচনা করবো সেটা হলো কন্ট্রোল চার্ট। হোয়াট ইজ দ্য কন্ট্রোল চার্ট? হোয়াট ডু ইউ মিন বাই কন্ট্রোল চার্ট? A control chart is a graphical representation used to monitor the variability and performance of a process. It typically consists of points plotted in time order, a central line for the average, an upper control limit and a lower control limit. These limits are calculated based on the data and represent the threshold at which the process is considered in or out of control. একটি কন্ট্রোল চার্ট হলো একটি গ্রাফিক্যাল উপস্থাপনা যা একটি প্রক্রিয়ার পরিবর্তনশীলতা এবং কর্মক্ষমতা নিরীক্ষণ করতে ব্যবহৃত হয়। এটি সাধারণত সময়ের ক্রমে প্লট করা পয়েন্টের গড়ের জন্য একটি কেন্দ্রীয় লাইন, একটি উপরের নিয়ন্ত্রণ সীমা এবং একটি নিম্ন নিয়ন্ত্রণ সীমা নিয়ে গঠিত। এই সীমাগুলি ডেটার উপর ভিত্তি করে গণনা করা হয় এবং থ্রেশহোল্ডের প্রতিনিধিত্ব করে, যেখানে প্রক্রিয়াটিকে নিয়ন্ত্রণে বা নিয়ন্ত্রণের বাইরে বিবেচনা আমরা করে থাকি। আচ্ছা, নেক্সট যেটা হচ্ছে হিস্টোগ্রাম। হোয়াট ইজ দ্য হিস্টোগ্রাম? A histogram is a statistical tool that plays a critical role in quality management and process improvement. It is essentially a bar chart representing the distribution of numerical data by showing the frequency of data point within successive intervals. Histogram provide a clear visual snapshot of a data variation and distribution which is vital for understanding and improving process. একটি হিস্টোগ্রাম হলো একটি পরিসংখ্যানগত সরঞ্জাম যা গুণমান ব্যবস্থাপনা এবং প্রক্রিয়া উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত একটি বার চার্ট যা সাংখ্যিক তথ্য বিতরণের প্রতিনিধিত্ব করে। ধারাবাহিক ব্যবধানের মধ্যে ডেটা পয়েন্টের ফ্রিকোয়েন্সি দেখানোর মাধ্যমে
হিস্টোগ্রামগুলি ডেটা বৈচিত্র্য এবং বিতরণে একটি স্পষ্ট ভিজুয়াল স্ন্যাপশট প্রদান করে, যা প্রক্রিয়াগুলি বোঝার এবং উন্নতি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, নেক্সট যেটা আমরা যাব প্যারেটো চার্ট। হোয়াট ইজ দ্য প্যারেটো চার্ট? The Pareto chart is a vital tool in the quality management field, embodying the principle that a small number of tasks are often responsible for a large percentage of the effect. And concept known as the Pareto principle or the 80-20 rule. This tool is prioritizing and problem solving efforts and focusing on the chance that will have the greatest impact. প্যারেটো চার্ট হলো মান ব্যবস্থাপনার ক্ষেত্রে একটি অত্যাবশ্যকীয় হাতিয়ার। এই নীতিকে নিহিত করে যে অল্প সংখ্যক কারণ প্রায়শই প্রভাবের একটি বড় শতাংশের জন্য দায়ী। একটি ধারণা যা প্যারেটো নীতি বা 80-20 নিয়মটা পরিচিত, এখানে যা পরিচিত বোঝানো হয়েছে সংখ্যা সমাধানের প্রচেষ্টাকে অগ্রাধিকার দেওয়ার জন্য এবং সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এমন পরিবর্তনগুলোকে প্রকাশ করার জন্য এই টুলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা প্যারেটো চার্টের মাধ্যমে আমরা যেটা বুঝতে পারছি, এখানে যে সারণীটা সাজানো হয়েছে এই সারণীটা যেটা বড় সেটা কিন্তু এই প্রবলেমটা কিন্তু প্রথমে তারা হাইলাইট করে দেখিয়েছে। তো মূলত এটাই কিন্তু প্যারেটো চার্টের কিন্তু ধরন। তো প্যারেটো চার্টগুলো দিয়ে মূলত আমরা কোনো প্রবলেমকে হাইলাইট করে থাকি, যে প্রবলেমটা বেশি হয়েছে সেই প্রবলেমটাকে আমরা তুলে ধরি। Next, scatter diagram. The scatter diagram, also known as a scatter plot, is an indispensable tool in quality management and process improvement. Preliminary used for analyzing the relationship between two variables. This tool is critical for identifying patterns এবং correlation or potential cause and effect relationship, providing individual insights for decision making and process optimization. Scatter diagram, scatter plot নামে পরিচিত মান ব্যবস্থাপনা এবং প্রক্রিয়া উন্নতির একটি অপরিহার্য হাতিয়ার। প্রাথমিকভাবে দুটি ভেরিয়েবল মধ্যে সম্পর্কে বিশ্লেষণের জন্য ব্যবহৃত হয়। এটি টুলটি প্যাটার্ন, পারস্পরিক সম্পর্ক বা সম্ভাব্য কারণ ও প্রভাব সম্পর্কে শনাক্ত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিদ্ধান্ত গ্রহণ এবং প্রক্রিয়া অপটিমাইজেশনের জন্য অমূল্য অন্তর্দৃষ্টি প্রদান করে থাকে এই স্ক্যাটার ডায়াগ্রাম। আচ্ছা, নেক্সট হচ্ছে ফলো চার্ট। How do you mean follow chart? Follow chart আমরা যেটা বুঝি, the follow chart is fundamental tool in process improvement, offering a clear and systematic visual representation of the process from start to finish. It is instrumental in understanding, analyzing, and optimizing complex process, thereby playing a critical role in enhancing efficiency and effectiveness in various business operations. ফ্লোচার্টটি হলো প্রক্রিয়ার উন্নতির একটি মৌলিক হাতিয়ার, যা শুরু থেকে শেষ পর্যন্ত একটি প্রক্রিয়া সুস্পষ্ট এবং পদ্ধতিগত ভিজুয়াল উপস্থাপনা প্রদান করে। এটি জটিল প্রক্রিয়াগুলি বোঝা, বিশ্লেষণ এবং অপটিমাইজ করার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করে, যার ফলে বিভিন্ন ব্যবসায়িক ক্রিয়াকলাপের দক্ষতা এবং কার্যকারিতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফ্লোচার্ট। ফ্লোচার্ট মূলত একটা কাজের লেআউট কিন্তু আমরা বুঝে থাকি। এই লেআউট যদি আমরা ধরে রাখি তাহলে কিন্তু আমরা কাজগুলো কিন্তু ইজি হয়। কম্পাউন্ড অফ 7 বেসিক কোয়ালিটি টুলস, আমরা জানি 7টি কিন্তু টুলস রয়েছে ফর কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য, তো আমরা জেনে নিলাম। তো নেক্সট যেটা হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম, সেটা হচ্ছে ফিশবোন ডায়াগ্রাম ক্যাপচার অল কজ আইডিয়াস অ্যান্ড ইউজ brainstorming method to identifying the strongest root cause effect diagram record cause of specific problem or issue related to the procedure system. You will get many different cause for a specific problem. অর্থাৎ মাছের হাড়ের কাটার মতো যে চিত্রটি সমস্তকরণ আমরা করে থাকি, এখানে যেটা বোঝানো হয়েছে, এখানে প্রত্যেকটা প্রবলেমকে আমরা রুট কজের জন্য আমরা একটা লিখে থাকি যে কোন প্রবলেমটা বেশি হয়েছে,
এবং সবচেয়ে শক্তিশালী মূল কারণ চিহ্নিত করতে ব্রেনস্টর্মিং পদ্ধতি ব্যবহার করি। কারণ প্রভাব ডায়াগ্রাম নির্দিষ্ট সমস্যা বা প্রসেসিং সিস্টেম সম্পর্কিত সমস্যার কারণ রেকর্ড করে। আপনি একটি নির্দিষ্ট সমস্যার জন্য বিভিন্ন কারণ পাবেন। অর্থাৎ একটা আমাদের হিস্টোগ্রামে আমাদের বিভিন্ন রকম প্রবলেম যেগুলো হয়ে থাকে, ম্যান মেশিন যেটা রয়েছে আমরা বুঝি, এইগুলো আমরা যে সমস্যাগুলো পেয়ে থাকি সেগুলো আমরা একটা সমস্যাগুলো আমরা পার্সেন্ট হিসাবে কিন্তু আমরা এখানে লিখে থাকি, তুলে থাকি মূলত এই হিস্টোগ্রামের মাধ্যমে। তো এগুলো সিস্টেম আমরা যদি ইমপ্লিমেন্ট করি বা এস্টাবলিশ করি কোম্পানিতে, অবশ্যই আমাদের কোয়ালিটি কিন্তু মোর দ্যান মোর আরো ভালো হবে। তো নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড করে থাকি ফর গার্মেন্টস কোয়ালিটি ডিপার্টমেন্ট। যারা নতুন বিগিনাররা অবশ্যই আমাদের ভিডিও ফলো করবেন, অবশ্যই আপনার কাজে আসবে। ধন্যবাদ।